ওভাল অফিসে মার্কিন বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দুই দেশের মধ্যে হয়নি খনিজ সম্পদ নিয়ে পূর্ব নির্ধারিত চুক্তি। যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। ট্রাম্পের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় জেলেনস্কির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পাশে দাঁড়িয়েছেন বেশিরভাগ ইউরোপীয় নেতা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। If you will speak very loudly about the war, you He's not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Can I Wait a minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি সইয়ের কথা ছিল। From the very beginning of the war, we've been alone, and we are thankful. I said thanks in this cabinet, and not only in this cabinet. We gave you through this stupid president $350 billion. We gave you military equipment. তবে বৈঠকে দুই নেতার মধ্যে নজিরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময় হয়। If you didn't have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days. This is চুক্তি সই হওয়ার আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলেন ওভাল অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এই ঘটনায় নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানায় হোয়াইট হাউস। Let's go litigate those disagreements rather than trying to fight it out in the American media when you're wrong. ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প মনে করেন রাশিয়ার সঙ্গে জেলেনস্কির একটি শান্তি চুক্তি করা উচিত। You don't have the cards. You're buried there. Your people are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I wanted this. Look. জেলেনস্কি বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ হবে না। Of course we want to stop the war, but you're saying you don't want a ceasefire. I said to you, I want a ceasefire with guarantees. Because you get a ceasefire. বৈঠকে শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প সমর্থক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জেলেনস্কি বলেন বাক বিতণ্ডার বিষয়টি দুই পক্ষের কারোর জন্যই ভালো নয়। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক দুই প্রেসিডেন্টের সম্পর্কের চেয়ে বেশি বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনো ঠিক হতে পারে। But without us, you don't have any cards. সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।